আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2027-এর জন্য বাংলার একটি সেরা সাজেশন, যেখানে আমি সব মান 3-এর প্রশ্ন আলোচনা করে দেব। সব প্রশ্ন, হ্যাঁ অবশ্যই এখনও অনেক দিন বাকি রয়েছে মাধ্যমিক পরীক্ষার, তবে আমি আজকে আলোচনা করব সব প্রশ্ন। তবে এই ক্ষেত্রে বলে দিই, মাত্র 3টি কবিতা এবং মাত্র 3টি গল্প পড়লেই কিন্তু সম্ভব মাধ্যমিকের প্রতিটি মান 3-এর প্রশ্নের সুন্দরভাবে উত্তর করে আসা। অবশ্যই এই সাজেশনটি হতে চলেছে 100% 100% কমন সাজেশন, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখো এবং তোমার খুব কাছের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। এবং পরবর্তী অন্যান্য সাবজেক্টের বিখ্যাত বিশিষ্ট শিক্ষকদের তৈরি সাজেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো। 2027-এর ক্ষেত্রে সবার আগে গুরুত্বপূর্ণ বিষয়টি কি? মান 3-এর প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। মান 3-এর প্রশ্ন মোট কটি থাকবে পরীক্ষায়? মান 3-এর প্রশ্ন কিন্তু তোমাদেরকে লিখতে হবে পরীক্ষাতে মোট 2টি, কবিতা থেকে 1টি এবং গল্প থেকে 1টি। তো কবিতা ও গল্প থেকে যে 2টো প্রশ্ন লিখতে হবে, এর জন্য প্রশ্ন দেওয়া থাকবে কয়টি? প্রশ্ন দেওয়া থাকবে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে। গল্প সেকশনে 2টা থাকবে এবং কবিতার ক্ষেত্রে 2টো প্রশ্ন থাকবে। তোমাদের এই 2টোর মধ্যে থেকে মাত্র 1টা করে কিন্তু লিখতে হবে। তো সেই হিসেবে গল্পের জন্য সবার প্রথমে যদি আমরা চলে আসি, গল্পের জন্য কোন কোন বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়বো, কোন কোন প্রশ্নগুলোকে সবার আগে গুরুত্ব দিয়ে পড়বো। তো প্রথমেই বলে দেই, গল্পের জন্য আমি খুব সহজ বুদ্ধি তোমাদের দিয়ে দিচ্ছি। সবার প্রথম যে গল্পটি তোমরা পড়বে, সবার প্রথমে যে গল্পটি পড়বে সেটি হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে মান 3-এর প্রশ্ন এবার কিন্তু আসতেই চলেছে। অথবা জ্ঞানচক্ষুর পরে দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদেরকে পড়তে হবে সেটি হচ্ছে, যদি আমরা লিখে নিই তাহলে 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ থাকবে সেটি হচ্ছে পথের দাবি। তো পথের দাবি এবং জ্ঞানচক্ষু এই দুটো গল্প সবার আগে সব থেকে ভালোভাবে পড়ে ফেলো। তারপরে সহজ একটা গল্প, একদমই সহজ একটি গল্প রয়েছে, সেটি হচ্ছে অদল বদল। এই 3টি গল্প যদি তোমরা পড়ে ফেলো, 3টি গল্পের সব 3 নম্বরের প্রশ্ন। এবার সব 3 নম্বরের প্রশ্ন তো অনেকগুলো হয়ে যাবে, তাহলে কি করব স্যার? এক্ষেত্রেও সহজ বুদ্ধি আমার কাছে রয়েছে, আমি বলে দিচ্ছি। প্রথমে যদি আমি আসি জ্ঞানচক্ষু গল্পে, জ্ঞানচক্ষু গল্পের আমি আলোচনা করে দিচ্ছি। জ্ঞানচক্ষু গল্পের ক্ষেত্রে তপনের যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা গল্পটা পেয়ে, কিংবা গায়ে কাটা দিয়ে উঠলো তপনের গল্পটা পড়ার পরে, অর্থাৎ এই জ্ঞানচক্ষু গল্পের ক্ষেত্রে কিন্তু মাত্র 2টি জিনিস তোমাদের মনে রাখতে হবে। এক, গল্প ছাপার আগের ঘটনা এবং গল্প ছাপার পরের ঘটনা যে রয়েছে, তপনের যে মন খারাপ হয়ে যাওয়া, এই দুটো অংশ কিন্তু তোমাদের পড়লে জ্ঞানচক্ষু বিষয়টি হয়ে যাচ্ছে। এবার যদি আমরা চলে আসি পথের দাবি, পথের দাবিতে কোন কোন প্রশ্নগুলো পড়বে? পথের দাবির ক্ষেত্রে তোমাদের মান 3-এর প্রশ্নের ক্ষেত্রে পড়তে হবে সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্রের যে বেশভূষা রয়েছে সেটি পড়ে ফেলো। এছাড়া গিরিশ মহাপাত্রকে নিমাইবাবুর সম্মুখে উপস্থিত করার পরে ঘটনাটা পড়ো। এবং আরেকটি বিষয় পড়ো, সেটা হচ্ছে বুনো হাঁস ধরার বিষয়টি। বুনো হাঁস ধরার বিষয়টি কিন্তু খুব ভালো করে পড়ে ফেলো মান 3-এর প্রশ্নের ক্ষেত্রে। অর্থাৎ যে বাবাই এদেরকে চাকরি দিয়েছে, বক্তাকে বাবা কিভাবে চাকরি দিয়েছে, তারপরেও পরবর্তী ঘটনা, কিংবা তারা যে দেশের টাকা খেয়ে দেয়, অর্থাৎ ভারতীয়দের টাকা খেয়েই যখন তারা ভারতীয় বিপ্লবীদের পিছনে পড়েছিল, সেই অংশটি। অদল বদলের ক্ষেত্রে ডিটেলস একটি ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অদল বদলের কোন কোন প্রশ্ন কিভাবে উত্তর লিখলে 3-এ 3 পাওয়া সম্ভব, সেটি কিন্তু আমি আলোচনা করব পরের ভিডিওটিতে। এবার চলে আসি আমরা কবিতার ক্ষেত্রে। কবিতার ক্ষেত্রে কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে? কবিতার ক্ষেত্রে আমি খুব সহজভাবে বলে দিচ্ছি, আফ্রিকা কবিতার একটি ভিডিও আমি আনবো, এমন একটা ভিডিও যেখানে মাত্র একটা মাত্র প্রশ্ন পড়ে কিন্তু 5 এবং 3-এ পাওয়া সম্ভব, তাই সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমেই বলে দিই, আফ্রিকা কবিতাটি পড়ে ফেলো। এরপরে অসুখী একজনের ক্ষেত্রে যে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে পড়তে বলবো সেটি হচ্ছে, অসুখী একজনের যে মেয়েটি রয়েছে, মেয়েটির মৃত্যু হলো না এবং সময়ের চলে যাওয়া, এই দুটো ঘটনা পড়লেই কিন্তু এনাফ অসুখী একজনের ক্ষেত্রে। এরপরে আরেকটি আমি বলবো মান 3-এর জন্য, সেটি হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি যদি তোমরা পড়ে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে আপাতত, আমরা বলতে পারি। তবে যেহেতু অনেকেই চাবে যে স্যার মাত্র এই কয়টা প্রশ্ন পড়ে আমি রিস্ক বাড়াতে যাচ্ছি না, আমি আরও 2-একটা পড়তে যাচ্ছি, তাহলে তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো অবশ্যই রিস্ক বেশি নেওয়াটা ভালো নয়। সেক্ষেত্রে তোমরা আরেকটি কবিতা একটু হলেও দেখে রাখবে, সেটি হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান।
অবশ্যই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিকে একবার হলেও তোমরা ভালো করে দেখে রাখো। মান 3-এর প্রশ্ন কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা বেশ অনেকটাই রয়েছে। এবারে যদি আমরা বলি আফ্রিকার আলোচনা করে দিলাম, দাঁড়াও ওই মানহারা মানবীর তীরে বা আফ্রিকার যুগান্তের কবি সম্পর্কে লিখতে হবে। একটা ডেডিকেটেড আমি ভিডিও নিয়ে আসবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওটি দেখার জন্য। মাত্র একটা প্রশ্ন পড়ে আফ্রিকার কীভাবে সব প্রশ্নের উত্তর করা সম্ভব সেটা আমি ফ্রি পিডিএফ দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডেসক্রিপশনে থাকা লিঙ্ক দিয়ে কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। অসুখী একজনের ক্ষেত্রেও পুরো ডেডিকেটেড একটা ভিডিও এনে এক্ষেত্রেও একটি মাত্র প্রশ্ন কিন্তু আমি উত্তর সহ দিয়ে দেবো তোমাদেরকে। আয় আরও বেঁধে বেঁধে থাকির ক্ষেত্রে কবি কেন বারবার আয় আরও বেঁধে বেঁধে থাকতে বলেছেন সেটি গুরুত্ব দিয়ে পড়ো। কাদেরকে কবি আহ্বান করেছেন আমরা জানি, সাধারণ মানুষকে তিনি বলেছেন, এই বিষয়টি একবার ভালো করে দেখো। অস্ত্রের বিরুদ্ধে গানটা কিন্তু আমি অনেক দিন পরে টেস্ট পরীক্ষার মুহূর্তে কিন্তু নিয়ে আসবো ভিডিওটি। তবে ততদিন অবধি অবশ্যই অন্যান্য অনেকগুলো ক্লাস তোমরা পাবে, অনেকগুলো সাজেশন পাবে আমাদের চ্যানেলে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এক্ষুনি ক্লিক করে ফেলো এবং অবশ্যই তোমাদের খুব কাছের বন্ধুদের এই চ্যানেলটি সম্পর্কে জানাতে কিন্তু একদমই ভুলো না।